আজকের টপিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, চ্যাট জিপিটি, জেমিনাই। এগুলো সবই তৈরি হয়েছে এলএলএম দিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে এর ভিতরে কি আছে আর কিভাবে আমরা ছোট আকারে একটা এলএলএম নিজেরাই বানাতে পারি। এলএলএম হলো এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল যা মানুষের ভাষা বোঝে ও উত্তর দিতে পারে। এর পিছনে মূলত কাজ করে ট্রান্সফর্মার মডেল। প্রথম ধাপ হলো টোকেনাইজেশন, অর্থাৎ টেক্সটকে ছোট ছোট আকারে ভাগ করা। এখানে আমাদের বাক্যকে ভেঙে পাওয়া গেল। পরের ধাপ হলো ভেক্টর এমবেডিংস, প্রতিটি টোকেনকে সংখ্যার ভেক্টরে রূপান্তর করা। এখানে আউটপুট এসেছে 1, 10, 768 এরকম একটা টেন্সর, মানে একটি বাক্য 10টি টোকেন আর প্রতিটি টোকেনের জন্য 768 ডাইমেনশনের ভেক্টর। এই সংখ্যাগুলোই হলো মডেলের ভাষা বোঝার মূল ভিত্তি। এমবেডিংসের সাথে আমরা যোগ করি পজিশনাল এনকোডিং, যাতে মডেল বুঝতে পারে কোন শব্দটি আগে আর কোনটা পরে। তারপরে এই ভেক্টরগুলো ট্রান্সফর্মার আর্কিটেকচারে যায়, যেখানে সেলফ অ্যাটেনশন মেকানিজম বলে দেয় কোন শব্দ কার সাথে সম্পর্কিত। আজকের দিনে অসংখ্য এলএলএম মডেল আছে, যেমন চ্যাট জিপিটি, জেমিনাই, প্রো, কোপাইলট। কিন্তু বেসিক বিল্ডিং ব্লকস সবার একই: ট্রান্সফর্মার, টোকেনাইজেশন, এমবেডিংস। তাহলে কি আপনি নিজের এলএলএম বানাতে পারবেন? অবশ্যই পারবেন। নোভাম ল্যাবসে আমরা শেখাই কিভাবে ডেটা সেট বানাবেন, কিভাবে ট্রান্সফর্মার তৈরি করবেন, কিভাবে ছোট এলএলএম ট্রেন করবেন নিজের প্রজেক্টের জন্য। জয়েন করুন নোভাম ল্যাবস আর শিখুন কি করে বানাবেন নিজের এলএলএম ফ্রম স্ক্র্যাচ।